আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকে। এই তো সকালে ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছিলাম। আমার মিষ্টি আইটেম অনেক পছন্দ, তো কালকে রাত্রে দেখছিলাম মিষ্টি কোনো আইটেম ঘরে নেই, তাই আজকে সকালে ঘুম থেকে উঠে বাজারে চলে গেলাম আর টুকিটাকি যা যা লাগবে সেই বাজারগুলো করে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়সী লাইফস্টাইল থেকে আমি প্রিয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে সকালে বাজার থেকে আসার সময় খাবার কিনে নিয়ে আসছিলাম, সেটাই সকালে নাস্তা খেলাম। এরপরে তাড়াতাড়ি রান্নাটাকে শেষ করে ফেললাম, কেননা দুপুরে আমার কিছু কাজ করতে হবে, যেমন আমার ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে, বেসিন ধুতে হবে, পাশাপাশি আরও কিছু ক্লিনিংয়ের কাজ আছে বাকি। আর এই ক্লিনিংয়ের কাজগুলো আমি বেশিরভাগ সময় করে থাকি যেদিন আমার রান্নার কাজটা কম থাকে বা যেদিন রান্না থাকে না ওই দিন। আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনেও একটা শান্তি কাজ করে। আর এইবারে ফ্রিজ আমি অনেক দিন পর পরিষ্কার করছি, আর এই কালারটা নিয়ে আমি একটু সমস্যার মধ্যেই আছি, কারণ কোনো একটু ময়লা লাগলেও এটার মধ্যে দেখা যায়। তার উপর তো মাছিরা মনে হয় কালো কালার একটু বেশি পছন্দ করে, দেখি এই ফ্রিজটার উপরে কালো কালারটার উপরে এসে বসে থাকে। আর এই যে ভেতরটা আমি কিছুদিন আগেও পরিষ্কার করেছি, তাই ভেতরটা বেশি ময়লা হয়নি, তাই আমি উপরে উপরে মুছে নিচ্ছি, কারণ বাহিরটাই মোছা হয়নি ঠিক মতো, ময়লা হয়ে গেছিলো। আর দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবে। আজকে সকালে তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করেছি, জানি এই কাজগুলো করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। যেদিন ঠিক করি যে এই কাজগুলো করতে হবে ওই দিন ওই কাজটা শেষ না করা পর্যন্ত ভালো লাগে না, তো তাড়াতাড়ি রান্নাটা শেষ করে আমি এই কাজে লেগে যাই। কারণ আজকে যেহেতু ক্লিন করতে নিয়েছি, সব কিছুই একবারে ক্লিন করব। ভিডিওতে তো আর সব কিছু দেখানো সম্ভব না, যেমন এরপরে আমি বাথরুম পরিষ্কার করব, এরপরে কিছু কাপড় ধোবো, তারপরে গোসল করব। আসলে এত কিছু সময় হয়ে ওঠে না ভিডিও করার মতো, তো শর্টকাটে যতটুকু পারি ততটুকুই দেখাই। আর আমি যখন এই কাজটা করছিলাম তখন প্রায় 2টা বাজে। এই সময়ের মধ্যে আমার আরও কাজ শেষ করতে হবে। আর এরপরে হচ্ছে বাথরুম ধুয়ে, কাপড় ধুয়ে, গোসল করে বের হতে হতে প্রায় 3টা থেকে 3:30 বেজে যাবে। তার আগে আমি গোসল করতে যাওয়ার আগে ছেলেকে গোসল করিয়ে খাওয়িয়ে দিয়ে তারপরে গোসলে যাব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।